কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায়। আজকে হচ্ছে শয়ন একাদশী। তোমাদের সবাইকে শয়ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভক্তি সহকারে একাদশী ব্রত অবশ্যই পালন করছো। কি করছো? তো না করলে অবশ্যই আমাকে জানিও কেন করছো না, কারণ কোনো কিন্তু অজুহাত দিও না। একাদশী ব্রত আমাদের সবার অবশ্যই করণীয়। এটা হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। তো আজকে খুবই শুভ তিথি শয়ন একাদশী। তো আজকে থেকে অনেকে আবার চতুর্মাস, যেটা চাতুর্মাস ব্রত বলে, মানে এক মাস শাক নিষিদ্ধ থাকে, এক মাস দই, এক মাস দুধ, এক মাস মাসকালার ডাল, এই চারটে জিনিস যে 4 মাসে বন্ধ থাকে। তো সেই দিনটা আজকে থেকে অনেকে পালন করে, কিন্তু আমরা পালন করি পূর্ণিমা থেকে। তো সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে, চাতুর্মাসের ব্রত নিয়ে। তো আজকে আমাদের ভিডিওর মধ্যে আলোচনার বিষয় হচ্ছে আজকে যে শয়ন একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কথা আমরা সবাই একসঙ্গে পাঠ করব। তারপর আমরা আলোচনা করব একাদশীর পর দিন, মানে একাদশীর পর দিন মানে দ্বাদশীর দিন। দ্বাদশীর দিন আমাদের কি করা উচিত, কিভাবে পালন করতে হয়, কখন পালন করব, পালন করার কি মন্ত্র আছে, কি দিয়ে পালন করতে হবে, আর কোথায় কখন কি সময়সূচি রয়েছে পালনের, সেটাও আমি লাস্টে দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে। তো সাথে থেকে অবশ্যই পুরো ভিডিওটা প্লিজ সাথে থেকে দেখো। আর আজকে আমরা কি করব তাহলে, আজকে সারা দিন কিন্তু আমরা নিজেকে ভগবানের সেবায় বেশি থেকে বেশি সময় নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করবো, ঠিক আছে। সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। সকালে নিশ্চয়ই তোমরা সবাই গঙ্গা স্নান করেছো, গঙ্গা স্নান করে দাদুর সঙ্গে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করেছো, এটা তো আমি গত ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো আজকে যেগুলো করব না সেটা হচ্ছে সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে, জিনিসের থেকে দূরে থাকবো। তারপরে পঞ্চশস্য থেকে অন্তত এক হাত দূরে থাকবো। তারপরে মিথ্যে কথাটা চেষ্টা করবো, মিথ্যে কথা বলবো না আজকে। আর কি করব, পরনিন্দা পরচর্চা একদম করব না। আজকে বেশি করে ভগবানের সেবা করব, ভগবানের জন্য সুন্দর ফুলের মালা গেঁথে ভগবানকে দেব, ভগবানের জন্য সুন্দর সুন্দর ভোগ রান্না করব। কিন্তু হ্যাঁ, পঞ্চশস্য যদি রান্না করো ভগবানকে দেওয়া যাবে, কিন্তু সেটা প্রসাদ হলে সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, সেটা আমরা পরের দিন সেই প্রসাদটা পেয়ে নেবো, ঠিক আছে। আর আজকে ভগবানের মুখনিষিত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ সেটা পাঠ করব। আরোটা টাইম থাকলে শ্রীমদ্ ভাগবতম পাঠ করব, চৈতন্য চরিতামৃত পাঠ করব, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই গ্রন্থগুলো আমরা পাঠ করতে পারি যদি টাইম থাকে, ঠিক আছে। মোটামুটি চেষ্টা করতে হবে আজকে অন্য সব কাজ থেকে, অন্য কাজ তো আমরা রোজই করি, কিন্তু আজকের দিনটা না হয় 15 দিনে একদিন না হয় আমরা ভগবানের জন্য নিজেকে নিয়োজিত করি, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করি, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে এখন আমরা একাদশী মাহাত্ম্য কথাটা একসঙ্গে পাঠ করব, তারপরে একাদশীর পরের দিন নিয়ে আলোচনা করব। চলো তাহলে একসাথে পাঠ করি। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টি থেকে এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না।
তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করেছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে এই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহারিষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। হরি বল। তো এই ছিল শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা আলোচনা করবো একাদশীর পর দিন। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। যারা নতুন দেখছো ভিডিও তাদের ক্ষেত্রে আমি বলছি, একাদশীর পরের দিন হয় দ্বাদশী। তো দ্বাদশীর দিন আমাদের সেম প্রসেসই থাকবে। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে আমরা উঠে পড়বো, শয্যা ত্যাগ করে নিকটবর্তী নদীতে স্নান করে নেব। যদি কোনো নদী না থাকে বাড়িতে স্নানাগারে গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নান করে নেব। দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করব, তারপরে ভগবানের মঙ্গল আরতি করব, তুলসী আরতি, তুলসী জলদান এগুলো করব, তুলসী মহারানী পরিক্রমা করব। তারপর আমরা সুন্দর করে, তারপর না, অ্যাকচুয়ালি টাইমটা আমাদের আজকেই দেখে রাখতে হবে। কারণ দেখা গেল খুব ভোরে পারণের টাইম, তো ভগবানের পুজো করতে করতে দেখা গেলো টাইম পার হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের এই একাদশীটা যে করলাম সম্পূর্ণ ফল কিন্তু আমরা পাবো না। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একাদশীর ক্ষেত্রে, যে আমাদের সময়ের মধ্যে পালন করতে হবে। কোথাও 10 মিনিট সময় থাকে, কোথাও 2 ঘন্টা টাইম থাকে, কোথাও 15 মিনিট সময় থাকে, এরকম এক একটা জায়গায় এক একটা মানে টাইম থাকে, ঠিক আছে? ওই টাইমের মধ্যে আমাদের পালন করতে হয়। পালন মন্ত্র আমি দিয়ে দেবো পরে স্ক্রিনে, লাস্টের দিকে সব দেবো। পালন মন্ত্র, তারপরে প্রসাদ গ্রহণের মন্ত্র, আর তারপরে পালনের সময়সূচি, ঠিক আছে? তো এখন কথা হলো যে ঠিক আছে, সময়টা দেখে নিলাম যে আমাদের দেখা গেল সকাল 5টা থেকে 7টার মধ্যে পালনের সময় রয়েছে। তো ওই টাইমের মধ্যে তোমরা হালকা পাতলা কিছু রান্না করে নিতে পারো। আর হ্যাঁ, পালনটা কী দিয়ে করবে বলো তো? যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করতে পারি না, পঞ্চশস্য, চাল, ডাল, রুটি, তোমরা যা করবে যেগুলো একাদশীর দিন খাওয়া যায় না সেগুলো যে কোনো একটা কিছু রান্না করে, রাইস করে নিলে, ডাল করে নিলে, একটা মিক্স সবজি করে নিলে, ওটা করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা প্রসাদ দিয়ে তোমরা পালন করতে পারো। আর যদি সময় কম থাকে বা তোমরা যদি অফিসে বা অন্য কোথাও কাজে যাও, সেই ক্ষেত্রে তোমরা আগের দিন চিড়া, মুড়ি, লাড্ডু এগুলো এনে ভগবানকে মানে রেখে দিতে পারো। তো পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেটা দিয়ে পালন করতে পারো, যে টাইম যদি শর্ট থাকে। আর তাও যদি না হয়, তোমরা যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের বাড়িতে যেটা জগন্নাথের মহাপ্রসাদ আছে, যেটা তোমরা পুরীতে, বাঙালিরা তো বেশিরভাগ পুরীতে গিয়েই থাকে, তাই না? কেউ বলতে পারবে না যে আমরা পুরী যাইনি। তো পুরী গেলে তোমরা জগন্নাথ মন্দিরের এখান থেকে জগন্নাথের বালেশ মহাপ্রসাদ পাওয়া যায় চালের, তো সেটা তোমরা এনে রাখতে পারো। ওটা নষ্ট হয় না, অনেক দিন অবধি রাখা যায়, একটু রোদ দিয়ে রাখলে খুব সুন্দর শুকনো চালের প্রসাদ। তো সেটা হলে কি সুবিধা হয়, তোমরা ট্রাভেল করতে করতে গাড়িতে, বাসে, যেখানেই রয়েছে, টাইম হয়ে গেল পালনের, টাইমটা দেখলে ওটা বের করে মন্ত্রটা বললে পালন করে নিলে। তো এইভাবে তোমরা পালনটা করে নিতে পারো, ঠিক আছে? তো পালনের মন্ত্র এখন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা ওটা পড়ে 3 বার বলবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রেতে নানেব কেশব পশ্যিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভম। এটা 3 বার বলে তারপরে মহাপ্রসাদে গোবিন্দে, যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণ করার সময় সেই মন্ত্রটা বলি, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর না হলে নামহট্ট পরিচয় নামক একটা গ্রন্থ আছে, ওটা তোমরা নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দির থেকে ওটা সংগ্রহ করতে পারো।
তো ওটার মধ্যে সমস্ত মন্ত্র তোমরা পেয়ে যাবে। প্রণাম মন্ত্র বলো, পরিক্রমা করার মন্ত্র, তুলসী চয়ন মন্ত্র, তুলসী জলদান মন্ত্র, সব রয়েছে এ টু জেড। যারা ভক্তিপথে নতুন নতুন আসছে তাদের জন্য তো একটা বরদান। নামহট্ট পরিচয় বইটা এত সুন্দর, বইটা আমার খুব পছন্দ। বইটা আমার দোকানে আছে, ওই সাইডটা রয়েছে, থাক পরে দেখাবো অন্যদিন, ঠিক আছে। তো ওটা থেকে তোমরা এখন তো স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ওটা থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। এইভাবে তোমরা অবশ্যই টাইমের মধ্যে পালন করবে। আর আজকে সারাদিন কিন্তু অবশ্যই সারাদিন ভগবানের সেবা করবে, অধিক হরিনাম জপ করবে। যারা 16 মালা করো অন্যদিন, আজকে 25 মালা করবে। আর যারা একদমই করো না, প্লিজ আজকে থেকেই জপ শুরু করে দাও। আর আমি লাইভে প্রতিদিন আসি, লাইভে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে। তো তোমরা ওটার মধ্যেও জয়েন করতে পারো আমার সাথে, একসঙ্গে মিলে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, ঠিক আছে। জপ ছাড়া তো আমাদের গতি নেই। কলিযুগের বদ্ধজীবের একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ। তো জপটা অবশ্যই আমাদের রুটিনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একদম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, লাস্ট টাইম স্ক্রিনে সব দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। এটা হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতে না নেম কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। তারপরে হচ্ছে প্রসাদ গ্রহণের মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নামভ্রমণী বৈষ্ণবে স্বল্পপূর্ণমতাগ্রজন বিশ্বাস নৈব জায়তে। শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদর্মতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়। সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নমৃত পাও। রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধা মাধব মহাপ্রসাদ।